আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। এই তো ঘুম থেকে উঠে সিদ্ধাতুলকে স্কুলে দিয়ে এসে এখন ছোলা সিদ্ধ দিচ্ছি। ছোলা আছে 6 কেজি, বড় একটা পাতিল, দাঁড়ান দেখাচ্ছি। এখন আমি ধুয়ে নিচ্ছি আগে। দুই পাতিলে করে সিদ্ধ দিব, ধুয়ে নিচ্ছি। পরিষ্কার করে ধুয়ে চুলার উপর বসায় দিয়ে কাজ করে অন্য কাজ করে। আর সিদ্ধ হতে টাইম লাগবে, যেহেতু প্রেশার কুকারে দেবো না, পাতিলে দেবো। এই যে দুইটা পাতিলি বসাই দিলাম দুই চুলাই। আবার চুলা একবারে সিদ্ধ করে রাখি, এই জন্য ভালো হয়। এখন লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে সিদ্ধ হবে, আর দিকে আমি কাজ সেরে নেব, অন্য কাজ। রান্না শুরু করছি, আমি একটা সবজি রান্না করব। তার জন্য এখানে সব রকম মশলা নিয়ে নিলাম। কাঁচামরিচ, হলুদ, লবণ, ধনিয়া, জিরা ধনিয়ার গুঁড়া, আর এখানে আছে রসুন বাটা। অনেক মজা হয়েছিল সবজিটা, তার জন্য আজকেও রান্না করতেছি। শুধু কাঁচামরিচ। হ্যাঁ করেন যে কয় রোজা? 18 ভাগ করেন। হ্যাঁ, আজকেরটা নিয়ে আসিস। এই যে মাখাই দিলাম, একবারে মাখা দিলাম কি জন্য, কষানো ঝামেলা ছাড়া ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। আর আমি এর সাথে দুইটা বড়ি ভেজে দেবো, 2-3টা। পুঁই শাক, মিষ্টি কুমড়া, ভাত, ডাল, এগুলো তো দিয়ে মাখানো তরকারি রান্না করলে ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। ও আল্লাহ, আমার তো পান একটুটা নয় নাই। এই যে আমি রান্না করতেছি না, বড়ি দিলাম, একটু বড়ি দিয়ে দিলাম চুলায়, আর পানি চুলার পাড়ে দেবো। বড়ি দিলে ভালোই লাগে খেতে সবজির মধ্যে, আর সবজির কালারটা কত সুন্দর হয়েছে দেখেন। এই যে চুলা সব প্যাকেটিং করা হচ্ছে, সিদ্ধ করে নিয়ে আমার সব প্যাকেট করে দিচ্ছে। হ্যাঁ, এই যে আমার তরকারি রান্না হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে রান্নাটা। এই যে মাছ রান্নার জন্য আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর পাবদা মাছ দিয়ে পটল, আলু, ঢেঁড়স দিয়ে রান্না করব। এই যে মশলা, সব মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর তরকারিটা এই যে এটা, এই তরকারি দিয়ে রান্না হবে, ভালোই লাগবে খেতে, খারাপ লাগবে না। মশলা কষানো শেষ, দিয়ে দিলাম তরকারি, দিয়ে এখন কষিয়ে নেব।
জুবা আলু চপ বানাই নিচ্ছে এই যে সুন্দর করে। জুবা কালকে বানাইছিল খুব সুন্দর করে, তাই আমি দিয়ে দিলাম ওকে। আর আম্মা এদিকে ব্লেন্ডার করতেছে ডাল, এই 18 রোজার বড়ার ডাল। ছোলা ভুনা করা হয়ে গেছে, নামাই রাখছি। আর এদিকে তরকারিটাও প্রায় হওয়ার দিকে, এখন জিরা ভাজার গুঁড়া দিয়ে নামিয়ে দেব। আজকে একটু অন্যরকম করেই রান্না করলাম। কিছু সবজি, ক্যাপসিকাম, আর এখানে আছে পাতাকপি। পাতাকপি দিয়ে ভেজে নিচ্ছি। হ্যাঁ, কি হয়েছে? একটু ভেজে নিচ্ছি। এটা চিকেন দিব আর একটা ডিম দিব। এখানে যাবে একটা মশলা। এটা চিকেন ভেজিটেবল সবজি রোল বানাবো। সবজির ভিতরে কাঁচা মরিচ, পেঁয়াজ দিয়ে দিলাম সুন্দর করে। একটা ওই ম্যাগি মশলা দিব। এই যে মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। আমার মুরগির মাংসটা রান্না ছিল, সেই মাংসটাই দিচ্ছি। এখন এই যে রুটিগুলো বেলে নেব, তার জন্য একটা একটা করে রুটি বানানোর জন্য এই যে আমি রেডি করে নিচ্ছি। ছোট ছোট করে বেলবো আগে প্রথমে রুটি। ছোট করে একটুক করে থুবো। এই যে একটা বেলে রাখলাম, আর এখানে আমি মেজে নিচ্ছি সুন্দর করে। এভাবে করে সবগুলাই বেলে নেব। 5-6টা, 5টা। কি করব? আচ্ছা, এখানে 5টা রুটি বেলে নিচ্ছি আমি। এভাবে করে একটু তেল, একটু আটা মেখে মেখে নিজে এক জায়গায় করতেছি। এখন আগে তেল দিয়ে দেব। এবার আটা দিচ্ছি, আবার আর একটা দিব, দিয়ে এবার বেলে নেব পাতলা করে। 5টা রুটি একসঙ্গে করে বেলে নিচ্ছি। দেখেন, এই জন্য আমি এই জায়গাটা নিচ্ছি। যেভাবে করে বড় করে বেলে নিতে হবে। এবার আম্মা লাগছে, আমি এতক্ষণ ভাবে বেলতেছিলাম। তাওয়া দিয়ে দিচ্ছি চুলায়। ওই হালকা করে ভাইজে এটা খুলে দিয়ে যান, প্রথমত দেখান। সারা তো ফোন দেখতেছিল আপনার, ফোন দিয়েছে। বড় রুটি হবে, আর আটার গোল্লা গুলা এই যে এত টুকটুক হবে। আমি দেখালাম সেভাবে করে। এই যে আমার হচ্ছে রুটি ভাজা হয়ে গেছে, এটা ঠান্ডা হবে এখন। রোল, চিকেন, সবজি আর হচ্ছে টমেটো দিয়ে একটা রোল। এই যে এখানে নোংরা নোংরা হবে কে? মাঝে নিছি, এই যে ভিতরে অনেক নোংরা থাকে। নোংরা কে ওঠে? তো খাইস না, আমি খাবো না, খালি যা। আমার ডায়রিয়া হচ্ছে তো, আমি খাবো না। আমি এত বড় ছাড়া খাবো না।
ভেঙে যাবে, এটা ঠান্ডা হলে, এটা ঠান্ডা কি করব দেখ। রোল বানানোর জন্য আমি সবকিছু রেডি করতেছি, আর আমার মেয়ে এসে বলতেছে আম্মু আমাকে এত বড় একটা রোল বানা দিও। এখানে 5টা রুটি একসঙ্গে করে বেলে নিয়ে এখন হালকা হালকা করে ভেজে নেব, এপিট ওপিট করে সুন্দর করে। আর আমি হচ্ছে এই রোলটা আগেও বানিয়েছি, তারপরেও দেখানো হচ্ছে। রোজার মধ্যে আসলে এমন খাবার খেতে সবাই পছন্দ করে। আমার ননদ, আমার 2 মেয়ে, বাচ্চারা পছন্দ বেশি করে, তার জন্যই বানাচ্ছি। আর মনে করলাম মুরগির মাংস রান্না করছিলাম, বেঁচেই গেছে ক্যাপসিকাম, আর যখন সবজি আছেই বাসায় তখন বানিয়ে নিই একটা মজাদার খাবার। কিন্তু আমি খেয়ে দেখি নাই কেমন হয়েছিল, ওরা সবাই খেয়েছে, ওদের কাছে খুব ভালো লাগছে। আর আমি সব সময় চাই সবার পছন্দের খাবার বানাইতে। আর এখানে সবকিছু যে বাদ বাকি রোজার জন্য সব এই যে পেঁয়াজের জন্য ডালগুলা সব ব্লেন্ডার করা হয়েছে, আর ছিদ্রাতুল লেড়ে একদম অবস্থা খারাপ করে রাখছে। আর সুন্দর করে আমি বাটি দিয়ে মেপে মেপে উঠাচ্ছিলাম। আমি এখানে বাটি দিয়ে মেপে মেপে এখানে পলিথিনে করে ভাগ ভাগ করে রাখতেছিলাম, আর এদিকে আম্মা এসে এগুলো আমাকে হেল্প করে দিচ্ছিল। রুটিগুলা বানানো হয়েছে, রুটিগুলা সুন্দর করে কাগজের মতো একটা একটা করে উঠে গেছে, খুবই সুন্দর হয়েছে। দেখেন, আপনারা বানিয়ে খেতে পারেন। এটাতে মানে যখন রুটিটা বসাইছি তখন একটু তেলটা বেশি দিতে হবে। আমার প্রথম রুটিটা ভালো হয়েছিল না, পরবর্তী আম্মা বানাই দেখাই দিচ্ছে, এই যে খুবই সুন্দর হয়েছে। আর এখানে আম্মা পুর দিয়ে সুন্দর করে পুরের মধ্যে এই যে এই রুটির সাইড কোনাগুলা কেটে নিয়ে ভেজে দিয়ে দিচ্ছে এই যে চিকেন আর সবজি পুরের মধ্যে। এখন কেটে নিচ্ছে সাইজ মতো, কেটে নিয়ে রোলটা বানানো শুরু করবে। তার জন্য চাকু দিয়ে কেটে নিচ্ছে সুন্দর করে। এই যে আমার চিকেন সবজি রোল বানানো হচ্ছে। একটা বানানো হয়েছে আর আরেকটা বানাতে শুরু করছে, যে খুব সুন্দর করে বানিয়ে নিচ্ছে। আর এটা আটা আর পানি দিয়ে গুলাই নিছে। এই যে আমার ভাজা পোড়া শুরু হয়ে গেছে, আর বেগুনি ভেজে নিচ্ছি, আলুর চপ ভেজে নিচ্ছি। উল্টে পাল্টা কথা করছি, রোজা হয়ে গেছে আজকে। আলুর চপগুলা ভেজে নিয়ে তারপর বেগুনি ভেজে নেব। বেগুনি কাটা হচ্ছে। সবগুলা সুন্দর করে ভেজে নিয়ে আমি ভাতটা মার বের করবো। আজকে ভাতটা হয়ে গেছে এখন। এই যে আজকে আমাদের ভাজাভুজি শুরু হয়ে গেছে। প্রতিদিন শুরু হবে, একটা মাস তো করতেই হবে না। মেহে রমজান দেখতে দেখতে 12টা রোজা হয়ে গেল। সময় লাগে না, যাইতেও সময় লাগে না না, ইদানিং বছর খুব তাড়াতাড়ি যাচ্ছে, জানো, আমি অবাক হয়ে যাই। সেদিন রোজা গেল, ঈদ গেল, আবার এটা বেগুনি ভাজা। সেই বেগুনি ভাজা আমাদের খুব সুন্দর হয়। বেগুনি সেই স্বাদ। আজকে আমি কিচ্ছু করবো না এসব, আজকে আমার সমস্যা। সমস্যা কি? ইফতারি না, ইফতারি করলে সব ঠিক হয়ে যায়। আমার ওই প্রথম সকাল থেকে কয়েকবার হয়। একটু বেগুনিটাই খাই আজকে, তাও খাবো সবজি দিয়ে ভাত করবো।
অনেক কাজ হচ্ছে তো, ভাবি ঘর মুছতেছে। না বেটি মোছে, কিন্তু আজকে অনেক কাজ ছিল বলে মুছতে পারিনি। আজকে মনে করেন 5 কেজির উপরে ছোলা, তারপরে 4 কেজি 4.5 কেজি আরো বেশি। আমি সকালে ঘুম থেকে উঠে আসি, আমি ওই চুলাই দিই। এই যে এগুলো ভাজা হয়ে গেছে। অনেক মানুষের ইফতারি ভালো লাগে, আবার আনন্দও আছে, কষ্টও আছে। আনন্দ মনে করে আমি ভিডিও করছি আর নাচছি, দেখো কোথায় দিচ্ছেন? না উল্টা দিতে পারতেছি না, মানে লেগে লেগে আছে তো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তাই তো। এই ইবাদতটা সারা বছর দিন ধরে রাখা লাগে, আমরা তো পারি না। কি বানাইছে গো? রোল রোল চিকেন সবজি দিয়ে। চিকেন সবজি রোল। এই যে মাংস বেঁচে গেছিল কালকে রান্না, সেই মাংস দিয়ে চিকেন সবজি দিয়ে। সাদা সাদা হয়ে গেছে। এই জামাগুলো তোমার খুব ভালো লাগে। ভালো লাগছে না সব জামাই পরলেই ভালো লাগে। ছোট ভাবি কি করছে এখানে? বাড়াবুড়ি করছে। আমাকে মশা কামড়াচ্ছে তো, ফেলে দিতে হবে। লাইট দেখতেছে, জ্বলতেছে, আর আপনি কোন কারেন্ট চলে গেছে। আমি ভিডিও করতেছি, যাকে সে বলছে ঘুম থেকে উঠে কোনদিন কথা বলতে মন চায়। আমি তো ঘুম থেকে উঠে কথা বলি, কথা না মন চাইলে বলি। কয়েল গেছে আপু, কয়েল গেছে শোনা। এই যে সবার জন্য ভাজা হয়েছে। আমার ভিডিও করে যাচ্ছে। এই সাদা ভাত দাও ওর। এই যে চিকেন রোল রাখো। হ্যাঁ একা একা ইফতারি করতেছে। আম্মা ফল খাচ্ছে, শোভাও ফল খাচ্ছে, আর সারা বুড়ি সবচেয়ে বিশ্বের সেরা যুদ্ধ করতেছে। ঠান্ডা পানি নাই তো, আমরা এই ঠান্ডা পানি আমি ঢালি নিচ্ছি ঠান্ডা পানি, তুমি না। আর জুবা খাই। কেমন হয়েছে, খাইছো রোল? কি ওটা কোন কামড় দেখি এর মধ্যে কলা, পাকা কলা, খুব মজা। মিতা ফুমার শ্বশুর বাড়ির কলা, বাজারের না। বাজারের আম্মা, বাজারের না তো। বলো সবাই তো খাই নাই ভিতরেরটা। কেমন আছো? এটা কি সবজি আর ইয়ে দিয়ে রোল করছো? চিকেন স্বাদ, এক কামড় দিছে, অনেক স্বাদ হয়েছে। অনেক স্বাদ হয়েছে, সেই স্বাদ হয়েছে, মানে আনকমন জিনিস হয়েছে একটা। মুখে দিছো জুবা? কি চিন্তা করতেছো, কোন দিক চিন্তা? অনেক মজা হয়েছে, সস দিয়ে অনেক মজা লাগছে। সসটা নিয়ে আই যা। জুবা খাইছো? আল্লাহ কি গল্প হলো এখানে, সস খাবার। আকাশ খাইছো? আর সিদ্ধাতুল